পীরের কাছে কাটি মুরিদ হতে হলে 5টি জিনিস গোপন রাখতে হবে। 5টি জিনিস যদি গোপন রাখা না হয় তাহলে মুরিদ হয়েও জীবন বিফলে, দুঃখ দুর্দশা লাঞ্ছনার কোনো শেষ থাকবে না, দুনিয়াতেও শান্তি নাই, পরকালে মুক্তি পাওয়া যাবে না। সেই 5টি জিনিস কি কি বিস্তারিত আলোচনা করছি। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ রাখবেন প্রয়োজন হলে, এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনারা এই যে ইউটিউব চ্যানেল আছে, যে আমি প্রতিনিয়ত আলোচনা করে থাকি, আপনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থাকুন, যাতে প্রতিদিনের আলোচনা আপনি পেয়ে যান। আলোচনা করছি আসলে একজন খাস মুরিদ হতে হলে 5টি বিষয় গোপন রাখতে হবে। 5টি জিনিস খুব গোপন রাখতে হবে, খুব সেন্সিটিভ বিষয়। কিন্তু কাটি মুরিদ হতে হলে 5টি জিনিস গোপন রাখতে হবে, না হয় কাটি হওয়া যাবে না, আশেক হওয়া যাবে না, মুর্শিদের প্রিয় পাত্র হওয়া যাবে না। আচ্ছা যাক, তাহলে এক নাম্বার যেটা, সেটা হচ্ছে মুর্শিদের আদেশ নিষেধ মেনে চলা। মুর্শিদে যা আদেশ করছে তা পুনরায় মেনে নিতে হবে। নিষেধ করছে যে তুমি এটা করো না, তোমার কাছে একটা কথা বলছি, এটা কারো কাছে আবার শেয়ার করো না, তোমার কাছে একটা কথা বলা হচ্ছে, গুরু যদি বলে যে এটা আপনি কারো কাছে বলতে পারবেন না, বলা যাবে না, গলা দিয়ে যদি সুরিও যায় এবারে কিন্তু এটা বলা যাবে না। আর যদি বলে দেওয়া হয় তাহলে কিন্তু সর্বনাশ কিন্তু। এই জন্য মুর্শিদের আদেশ নিষেধ মেনে চলা, মুর্শিদে কি বলছে, কি করতে বলছে আর কি না করছে এটা আমি জানি, বাস এতটুকু মেনে চলতে হবে। এরপর হচ্ছে 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে মুর্শিদের সাথে আত্মার যে লেনা দেনা আছে, আপনার সাথে রুহানিয়াতে কি হচ্ছে এবং আত্মায় কি হচ্ছে সেটা আপনি জানেন আর মুর্শিদে জানে। সে বিষয়ে কারোর সাথে আলোচনা না করা, কাউকে না জানানো, নিজের ভিতরেই প্যাকেটিং করে রাখা, অর্থাৎ কল্পের মধ্যে রাখা, অন্তরে রাখা। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে মুর্শিদকে যে আপনি সেবা করলেন, মুর্শিদের সেবা বা খেদমত জানমাল দিয়ে করা, কতটুকু করলেন, কিভাবে করলেন, এগুলো প্রকাশ না করা। মুর্শিদই জানে, মুর্শিদের কাছ থেকে ফায়াজ আসবে। অনেকে দেখবেন পীরের খেদমত করলে এটা করছি, এটা করছি, এই করছি, সেই করছি, এটা কিন্তু পরে থাকে না, তার কান্দে শয়তান বসে, তো পরে কিন্তু দেখবেন আউট হয়ে যায় এবং শয়তানের মতো সে কি হয়ে যায়, মাহরুম হয়ে যায়, এদিকে পায় না ওদিকে পায় না, বিভিন্ন দিকে ছুটাছুটি করে। কারণ মুর্শিদ কি করছে, আপনার যে জানমাল খেদমত করছে এটা একটা গর্ব এবং অহংকার ভিতরে ঢুকায় গেছে, তার এই ছিল সেই ছিল, এটি কিন্তু না করা। এরপর হচ্ছে 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে মুর্শিদে যে মারেফতের গোপন কথা বলে, আপনার সাথে গোপন কথাগুলি বলছে মারেফত জগতের, এই কথাগুলি কারোর কাছে প্রকাশ না করা। মারেফতের দিলকাবার নামাজ আছে, আশেক মাসুকের কর্ম কি কথা আছে, মারেফতের ওযু, মারেফতের নামাজ, অর্থাৎ এভরিথিং, আরো অনেক কিছু মারেফতের কর্ম আছে। যে কোনো কথা আপনার মুর্শিদ আপনাকে বলছে, মারেফত জগতের গোপন কথাগুলি, এগুলি আপনি হৃদয়ে ধারণ করে রাখবেন। কচু পাতার পানির মতো যদি টলমল টকবক করতে থাকেন তাহলে কিন্তু জীবন বিনাশ। শুধু জীবন বিনাশই না, পীর মুর্শিদের কাদায় পড়লে কিন্তু জীবন বাতিল হয়ে যাবে। কেমনে হবে টের পাবেন না। টাকার মালিক আছেন, টাকা চলে যাবে। সুন্দর ভাবছেন, রূপ এমন রূপ হবে, আল্লাহ দিয়ে দিবি যে রূপ টাকা দিয়ে সারানো সম্ভব হবে না। এমন অধঃপতন আপনার শুরু হবে, যেদিকে যাবেন সেদিকে ব্যবসায়ী লস, বাণিজ্যিক লস, প্রবাস করতেছেন লস, মানে এক কথা এভরিথিং। এই জন্য পীর মুর্শিদের কাটাই যেন কেউ না করে, এই জন্য পীর মুর্শিদের অমাননা করা। আচ্ছা, এরপরে 5 নাম্বার যেটা, সেটা হচ্ছে মুর্শিদ আপনাকে কতটুকু ভালোবাসে, গুরু আমাকে কত ভালোবাসে, কতটুকু মহাব্বত করে, এটা আমি জানি আর মুর্শিদ জানে, কারো কাছে প্রকাশ না করা। প্রকাশ করলেই কিন্তু হয়তো একটা বক্তব্য বলবে কি যে আমাকে এত ভালোবাসে, তো আর মুরিদে কি করে কষ্ট পাবে, কিন্তু এটা বিষয় কিন্তু প্রকাশ করার না। প্রকাশ করার কিন্তু আসলে এটা বিষয় না, বিষয়টা হচ্ছে এখানে মহাব্বতের এবং লেনাদেনার সম্পর্ক, আত্মার সম্পর্ক। প্রকাশ করলেন, বড় হলেন না, এটা না। মুর্শিদ যদি আপনাকে বড় না বানায় আপনি বড় হতে পারবেন না। সেই জন্য বলছি, এই 5টি কথা আপনি হৃদয়ে ধারণ করুন। যারা পীরের কাজ করি, অতীতে যা হয়েছে তার জন্য তওবা করুন, মুর্শিদের কাছে ক্ষমা চান। মুর্শিদ কিন্তু আত্মার মানুষ, তিনি জানে, তিনি কানগায় থাকলে বলতে পারে, তিনি বাসায় থাকলে বলতে পারে যে কোন ভক্তরা কি করছে। কাশ্মীর হালতে কিন্তু তারা জানতে পারে। আল্লাহ তাআলা পীর মুর্শিদকে বলে আল্লাহকে এই ক্ষমতা দান করেছেন। অনেকে মনে করে যে মোবাইল করলে মনে হয় জানে, মনে হয় এছাড়া মনে হয় যে জানে না, অসম্ভব। এটা ভুল ধারণা, ভুল তথ্য। এই জন্য নিজে যেমন আরেকজনের বাবা এরকম, বিষয়টি কিন্তু এরকম ঠিক নয়। এরকম এক লোক গেছে রাত 3টা বাজে তাহাজ্জুদের নামাজ পড়তে ওযু করার জন্য, আরেক লোক 3টা বাজে চুরি করে এসে পাও কলাইতেছে পুকুরে, আর ইনি গেছে ওযু করতে পুকুরে। ওই পর দিয়া চুরে বলতেছে কি যে আমার মতো এমন চোর ভাবছিলাম নাই, উনি আমার মতো চোর।
নামাজি বলতেছে আমি ভাবছিলাম আমার মতো তাহাজ্জুদ গুজারি কেউ নাই, সেও বুঝে একজন তাহাজ্জুদ গুজারি। এই জন্য যে যেমন ভাবে তেমন। এই জন্য আমি ভালো, আমি যেরকম আমার ধারণা ঠিক সেরকম। এই জন্য ধারণা পরিবর্তন করতে হবে বাবা, ধারণা পাল্টাইতে হবে আমাদের। এই জন্য মসজিদের কাটায় কেউ করবেন না, মসজিদের আদেশ কেউ সীমালঙ্ঘন করবেন না, বড়া প্যাকেটিং এর মতো এগুলি ধারণ করবে রাখবেন এবং ভারসাম্য হবে। ভারসাম্য ছাড়া কিন্তু কোনো কিছু টিকবে না। বার হতে হবে, ওজন হতে হবে। এই জন্য মুর্শিদ কিন্তু পরীক্ষা নেই। আমি আগে আলোচনায় দিয়েছি, পীর মুর্শিদ কিন্তু আপনাকে পরীক্ষা করবে বিভিন্ন কথা দিয়ে, বিভিন্ন কিছু দেওয়ার পরে আপনি যদি মুর্শিদের মনের সাথে যদি আপনি মিলেন, কারণ এটা হচ্ছে তরিকতের জগৎ, এটা দুনিয়ার বাহ্যিক জগৎ নয় যে দুনিয়ার বাহ্যিক জগতে পরক্রিয়া করতেছে, জিনা করতেছে, পাপ করতেছে, অপরাধ করতেছে, বিভিন্ন কিছু করতেছে, হ্যাঁ এটা অন্যায় লিপ্ত হচ্ছে। আর একটা হচ্ছে মারেফতের জগৎ, আল্লাহকে পাওয়া। এটার মধ্যে রিয়াদত, সাধনা, আবাদত, বন্দেগী, মোরাকাবা, মুশাহাদা, মুজাহাদা, মহাসাবা, অর্থাৎ যতগুলি আমল আখলাক আছে মুর্শিদের সাথে, অর্থাৎ সাধন বজন যাই কিছু বলেন, প্রত্যেকটা কাজেই নেকিতে পরিবর্তন। গোনা হয় না বরং সব হয়, গোনা হয় না বরং সব হয়, এবং আত্মার নূরের আত্মা হয়ে যায়, কলব নূরের কলব হয়ে যায়, মরা জিন্দা হয়ে যায়। কিন্তু আপনার দামাগে ধরতেছে না যেটি কেমনে হবে, কিভাবে হয়, মনের সংকোচ। এই জন্য মন ঠিক করেন, হৃদয় কাকে ঠিক করেন। যতক্ষণ পর্যন্ত মন ঠিক করবেন ততক্ষণ পর্যন্ত একজন কামেল গুরু আপনি সহচর্যে যেতে পারবেন না। এই জন্য মুর্শিদ একজন ভক্তকে যখন কাঠি বানাইতে চায় তখন কিন্তু তাকে জেনে শুনে বুঝে শুনে। এবার কিছু ভক্ত দেখবেন বহুত আগায় যায়, কিন্তু এরপর পিছলে গায়ে পড়ে যায়, সে টিকে থাকতে পারে না। হ্যাঁ, মুর্শিদের যে তাওয়াজ্জু ফয়েজ এবং তার যে জালালিয়াতের হাল, এটা কিন্তু ধরে রাখতে পারে না। আবার দেখবেন ৮ নম্বরই নীরব থাকে, চুপ থাকে, কথা কম বলে, তার কলব জারি হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তার কলব জারি হয়ে গেছে, মুর্শিদের মুন্নিয়ার মধ্যে বইছে, পীর মুর্শিদের ওসিলায়। কিন্তু এটা কেউ বোঝে, কেউ বোঝে না। এর জন্য এই 5টি জিনিস আপনারা ধরে রাখবেন যদি পীরের কাটি মরিদ হইতে চান। এছাড়া কোশ্চিন কালেও সম্ভব হবে না। আর এনে কথা, এনে এই কথা, এই কথা লাগানি, এই কথা লাগানি, অনেকে দেখবেন এগুলি করে। তরিকার জগতে আসলে কিন্তু এটা নাই বাবা, এটা বারের জগৎ, ভারসাম্যর জগৎ। এটা ভারসাম্য, এটা ওজনের জগৎ, এটা পবিত্র জগৎ, এটা তাকওয়ার জগৎ, এটা আত্মশুদ্ধির জগৎ, এটা আপনার আত্মার মিলনের জগৎ। আত্মা যদি এক না হয়, পশ্চিম কালেও আপনার বাড়ি মনে করেন আজকে জামালপুর, আপনার বাড়ি হচ্ছে মানিকগঞ্জ, কিন্তু ওইখান থেকেও আত্মার মিল আছে, মহাব্বত আছে। আর মিল মহাব্বত দিতে নাই থেকে মুর্শিদকে আত্মার সাথে আপনার মিশিয়ে নিতে না পারেন, পশ্চিম কালেও এটা আপনার ভিতরে তাসির করবে না। মুরিদ হয়েছেন, হ্যাঁ ঠিক আছে, শয়তানের নামাজ পড়ছে বাবা, শয়তানের কিন্তু অ্যালার্জি, মুআল্লিমুল মালাইকা ছিল, এরপর আজাজির হয়েছে। আপনি পীরের মুরিদ, ঠিক আছে, পীরের মুরিদদের সবাই আপনার আল্লাহওয়ালা, সবারই কলমজারি, সবাই যে মুর্শিদের অন্তরে আছে, বিষয়টা তা না। মুর্শিদ জাস্টিফাই করে, যাচাই বাছাই করে কিন্তু মুর্শিদ কাছে নিয়ে চুম্বকের মতো রাখে। অনেকে দেখবেন মুখে বলতেছে যে আমি আপনার কাছ থেকে চুম্বকের মতো দূরে রাখবো, কিন্তু দেখবেন কাজের বেলায় আরেকটা। কথার কথা থাকে না, কথা ঠিক থাকে না, কথা মিল থাকে না। হ্যাঁ, কথা কাজে মিল নাই। একটা কথা মনে করেন মুর্শিদে বলছে, এই কথাটা কখন কার সাথে জায়গাকারী শেয়ার করবে, কখন জায়গাকারী গিয়া বলবে, ভিতরে কুসুর মুসুর শুরু হয়ে গেছে। আরে অন্তরে তো ঠিক হলো না, অন্তরে ঠিক হলো না, মনে ঠিক হলো না, তাহলে আপনি আবার পীরের মুরিদ হইলেন, আপনার দ্বারা তো তরিকতের কলঙ্ক হবে। এই কলঙ্কের জন্য কিন্তু আপনার জবাব দিতে হবে বাবা। আর একটু বাঙ্গে বলি কথাটা, আল্লাহ সবাই জানে যে আল্লাহ 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 আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া খালিক, ইয়া মালিক, ইয়া জব্বার, ইয়া সত্তার, ইয়া রাহিম, ৯৯ নাম আল্লাহর, গুণবাচক সুন্দর নাম। কিন্তু একটা নাম গোপনী নাম আছে, কই এই নামটা তো সবাই জানে না। গোপনী নাম আছে, এই নামটা তো সবাই জানে না, কিছু সংখ্যক লোকে জানে। কারণ এদের ধারণা যে নাম বলতে কিছু নাই, আসলে আসল নাম, গোপনী নাম রয়েছে। মানুষের মধ্যে 2টা নাম দেখবেন, একটা আসল নাম আব্দুল করিম, আর একটা হলো ডাক নাম, ডাকে রিপন। মা বাবা কিন্তু মহব্বত করে আসল নামও রাখে, ডাক নামও রাখে। তবে আসল নামটা সবাই জানে না, যারা কাছের ফ্যামিলি তারাই জানে। কিছু আজকে আপনার পাড়াপড়শি, প্রতিবেশী, দূরে যারা আছে তারা কিন্তু আপনার আসল নামটা জানবে না। আসল নাম কারা জানবে? যারা আপনাকে বেশি ভালোবাসে এবং কাছে। এই জন্য আসল নাম তারাই জানবে যারা আল্লাহর প্রিয় পুত্র হয়ে গেছে, এই আল্লাহর আসল নাম তারাই জানে। তাদের সাথে আপনি গাদ্দারি করেন। এই জন্য মসজিদে যা হুকুম করে, মসজিদের হুকুমে কেন নাই তেন নাই, সব সাদরে গ্রহণ করা। এই জন্য আমি একটা কথা বলে থাকি যে এত পীরের দরবারে মুরিদানের অভাব নাই, কিন্তু বাবা কাটি একটা শিষ্য মিলানি খুব কঠিন, কাটি শিষ্যের খুব অভাব। এই জন্য আমার মুর্শিদ কেবলা বলতেন, এই কথাগুলি বললে আমার অন্তর ঠিক থাকতে পারি না, আমি নিজেকে নিজে কন্ট্রোল রাখতে পারি না। এই পৃথিবীতে
মুরিদের অভাব নাই, কিন্তু কাঠি একটা ভক্ত হওয়া খুব মুশকিল। আমার মুর্শিদে কইতো জগতে মানুষের অভাব নাই, কিন্তু প্রকৃত মানুষ তো দেখি না। প্রকৃত মানুষ পাওয়া খুব কঠিন। যেন প্রকৃত মানুষ হন, গুরুর সঙ্গে গাদ্দারি করবেন না প্লিজ। আপনি যার হাতে বায়াত হয়েছেন, কার কাছে আপনি বায়াত হয়েছেন আমি বলি, 4 তরিকার এলাম যার কাছে আছে, কোন হাদিসের এলাম আছে, কষ্ট করে এলাম অর্জন করছে এবং পীরের খেদমত করে আজকে সে পীর মুরিদি করে, রাস্তাতে ধরে রাখছে, তাকে আপনি কষ্ট দিবেন না, তাকে খাদাবেন না, মুর্শিদকে কোনোদিন কষ্ট দিবেন না, দুঃখ দিবেন না, মুর্শিদের অন্তরে আঘাত দিবেন না। পীর মুর্শিদের অন্তরে আঘাত দিলে আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়া হয়, আল্লাহ রাসূলকে আঘাত দেওয়া হয়। পীর মুর্শিদ হয়তো আপনি চিনেন না, আর এই বাংলাদেশ ওলিয়া উলিয়াদের দেশ, শাহজালাল, শাহপরান, শাহ মাকদুমের দেশ, এই সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এই জন্য যে দরবারে মুরিদ হচ্ছেন না কেন, যদি আপনার এই দরবারের মধ্যে শরীয়তের পুরাপুরি নিয়ম কানুন ঠিক থাকে, কোরআন হাদিসের জ্ঞান থাকে আপনার মুর্শিদের, আপনি এখানে থাকেন, তাই আপনার মুর্শিদের সেবা করেন। যদি না হয়, আপনার আত্মা যেখানে চায় সেখানে আপনি চলে আসুন, এসে আপনি আত্মশুদ্ধি করেন, কিন্তু কষ্ট দিবেন না। আপনার পীরকে, আপনার গুরুকে খাদাবেন না কোনোদিন। আপনার গুরু হয়তো অভিশাপ দিবে না, কিন্তু নামাজের শেষদায় যখন যাবে, নামাজের মুসল্লায় যাবে, তখন কিন্তু আপনার কথা মনে হবে, তখন কিন্তু এমনিতেই শ্বাসে প্রশ্বাসে নিঃশ্বাসে কিন্তু আপনার বিরুদ্ধে অভিযোগ চলে যাবে। আর আপনি জানেন আল্লাহ তাআলার পীর মুর্শিদ যারা, ওলি আল্লাহ যারা, তাদের জবানে যদি একটা বলে ফেলে উপায় নাই। কত লোক কোটি কোটি টাকা মারিয়েছিল, রাস্তার ভিখারি হয়ে গেছে, সৌন্দর্য ছিল, কত লোক পাগল হয়ে ঘুরতেছে, গায়ে কাপড় রাখতে পারে না ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করার কারণে। এই জন্য ওলি আল্লাহদের সাথে অন্তত পক্ষে বেয়াদবি করবেন না। আর রূপ দুইটা রাখবেন না কোনো সময়। রূপ দুইটা কেন বলছি, যে একটা মুর্শিদের সাথে ধরেন একটু, আবার এখান থেকে যায় আপনি অন্যদের সাথে বলেন যার একটু, অর্থাৎ তরিকতের জগতের কথাগুলি আপনি বেতরিকত লোকের সাথে বা বিভিন্ন জায়গায় আপনি প্রচার করেন, এটা কোশ্চেন করে করবেন না, এটা মুনাফিকি। এই সমস্ত কাজ কারবার থেকে আপনারা দূরে থাকবেন। আমি ভিডিওটি সুন্দর করে আমি এখানে তুলে ধরেছি যে কাঠি মুরিদ হইলে 5টি গুণ থাকতে হবে, আর 5টি গুণ না থাকলে আপনি কাঠি মুরিদ হতে পারবেন না। তো 5টি গুণ আপনার গোপন রাখতে হবে, গোপন রাখতে পারলে আপনি পীরের নজরে পীরের মুরিদ হইতে পারবেন। নজরে রয়ে গেলাম পীরের মুরিদ যদি হয়ে যান, আপনি পীরের নজরে থাকেন গোপন ভাবে, 5টি কথা যদি আপনি গোপন রাখতে পারেন, আপনি গোপনীয় ভাবে আল্লাহ রেজামন্দি করে আপনি মুর্শিদের উসিলায় অনেক উপরে চলে যাবেন। তো ভিডিওটি আসলে এখান থেকে আমি তুলে ধরেছি, সুন্দর করে শুদ্ধ ভাষায় চেষ্টা করছি, আপনারা এগুলি আমল করবেন। প্রয়োজনীয় স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন, ভিডিওটি লাইক এবং শেয়ারের মাধ্যমে মতামত জানাবেন। দুঃখ ভরা মুর্শিদ হারা প্রেমিক আমি, এই জন্য আমার মুর্শিদ বলতো যে কেউ যদি তোর কাছে আসে, মুর্শিদ নাই, মুর্শিদ হারা, সাধনা করতে পারছে না, আল্লাহ মন্দিরে মসজিদে পৌঁছতে পারছে না, কলমের তালা খুলতে পারছে না, কান দিয়ে খুলে রয়েছে। এই জন্য মুর্শিদ হারা প্রেমিক যারা, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সময় দিব, কথা বলবো ইনশাল্লাহ। এরপরে যারা মুর্শিদ পাইছেন, মুর্শিদের কাছে গেছেন, কিছু পাইতেছেন না, ঘোরাঘুরি করছেন, অনেক দিন হয়ে গেছে, এখানে থাকার প্রয়োজন নেই, আপনি চলে আসুন, চলে আসুন, যে কোনো জায়গায় আপনি যান। আর সময় কারোর জন্য অপেক্ষা করেন না, সময় গেলে সাধন হবে না। ভালো থাকুন, অন্যদিন আলোচনা করার জন্য অন্যথায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।